বাসন মাজার জন্য কখনো নেল কাটার ব্যবহার করেছে? সেই ডিজাইনের জায়গাগুলোতে না কালো দাগ হয়ে যায়, আর এই দাগ হয়ে গেলে সহজে দাগটা উঠতে চায় না। নর্মাল স্কচব্রাইট দিয়েও যদি পরিষ্কার করি সহজে পরিষ্কার হয় না। আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, এই ধরনের একটি নেল কাটার নিয়ে নেবেন। নেল কাটার দিয়ে এইভাবে ডিজাইনের জায়গাগুলো যদি আমরা ঘষতে থাকি, দেখবেন এই যে নেল কাটারের ভেতরের অংশটা কিন্তু খুলে নেবেন। এইভাবে যদি একটু ঘষতে থাকেন, খুব সহজেই দেখবেন যে জমে থাকে নোংরা ডিজাইনের মধ্যে কালো হয়ে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে, সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। তালার মধ্যে নারকেল তেল দিলেই কিন্তু আপনারা চমকে যাবেন। এই ধরনের তালাগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় তালাটা সহজে আটকানো যায় না, খোলা যায় না। মানে অনেক দিন ব্যবহার করতে করতে কি হয়, তালাটা না জ্যাম হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি কিন্তু দেখা দেয়। তাই খুব সহজেই এই তালাগুলোকে আমরা আবার ব্যবহার করতে পারি। তার জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের তালা কখনো ভুল করে আপনারা ফেলবেন না। এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল, সামান্য পরিমাণ একটু নারকেল তেল আমি এই তালার যেখানে চাবির জায়গা, যেখানে লকটা ঢোকে সেই জায়গায় এইভাবে লাগিয়ে নিলাম। তারপর কিছু সময় রেখে দিন। দেখবেন যে ভেতরে জ্যাম হয়ে যায়, একদম তালাটা সহজে খোলা যায় না, মানে আটকানো যায় না। সেই সমস্যা দূর হবে। যদি জ্যাম হয়ে যায় বা জং ধরে যায়, সেই জংটা খুব সহজেই চলে যাবে। সহজ একটি টিপস অ্যাপ্লাই করলে আশা করছি আপনারাই কিন্তু উপকার পাবেন। নতুন তালা কেনার প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজে এখন তালাটাকে আটকে নিতে পারছি, এমনকি খুলতেও পারছি। চলুন